এই তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, কিন্তু প্রোনাউন রেফারেন্স নিয়ে টেনশনে আছো, তাই না? টেনশনে কিছু নাই, মনে রাখবা প্রোনাউন রেফারেন্স যদি তুমি বোর্ড কোয়েশ্চেনগুলো ভালোভাবে সলভ করো তাহলে দেখবা যে পরীক্ষার হলে খুব সুন্দরভাবে সঠিকভাবে তুমি আনসার করে আসতে পারবা। কিন্তু আমি অনেক শিক্ষার্থীকে দেখেছি জাস্ট রুল আর রুল রুল পড়তে পড়তে শেষ, রুল পড়ে কিন্তু হচ্ছে পরীক্ষার হলে বা প্রশ্ন যখন দেখে তখন হচ্ছে সে আনসার করতে পারে না। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এমনভাবে শেখাবো যাতে করে তোমরা খুব সহজেই আনসার করতে পারো। দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম যে প্রোনাউন রেফারেন্স পারতে হলে তোমাকে বুঝতে হবে ওই প্রোনাউনটা সিঙ্গেল নাকি মিঙ্গেল, মানে ওইটা সিঙ্গুলার নাকি প্লুরাল, ওই প্রোনাউনটা ছেলেকে বোঝাচ্ছে নাকি মেয়েকে বোঝাচ্ছে, ওই প্রোনাউনটা পুরুষকে বোঝাচ্ছে নাকি স্ত্রীবাচককে বোঝাচ্ছে। এরপরে আমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে, যে প্রোনাউনটা দেওয়া আছে ওইটা কি ক্লিয়ার নাকি আনক্লিয়ার। এগুলো যদি তুমি বুঝো তাহলে তোমার জন্য কোনো ব্যাপারই না। এখন এটা সিঙ্গেল নাকি মিঙ্গেল কীভাবে বুঝবা? আমি প্রত্যেক ক্লাসে এই উদাহরণ দিই। জরিনা ইজ এ গুড স্টুডেন্ট, এরপরে তুমি বললা দে রিড ইন ক্লাস 5। প্রথম বললা জরিনা, এরপরে দে বললা, তার মানে জরিনা ছিল সিঙ্গুলার, তুমি এটাকে প্লুরাল বানিয়ে দিয়েছো, হবে না, তার মানে এটা ভুল। আবার দেখো, তুমি এরকম সেন্টেন্স দেখো, আবার দেখো তুমি যদি এভাবে লিখো যে জরিনা ইজ এ গুড স্টুডেন্ট, হি রিডস ইন ক্লাস 5, তাহলে জরিনা ইজ এ গুড স্টুডেন্ট, হি রিডস ইন ক্লাস 5, তার মানে জরিনা ছিল মেয়ে, তুমি তাকে হি দিয়ে একেবারে ছেলে বানিয়ে দিয়েছো, তার মানে মেয়ে থাকলে মেয়েই বসাতে হবে প্রোনাউনটা। ওকে, এরপর দেখো আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে আমরা মানুষকে বস্তু বানিয়ে দিই। ধরো তুমি লিখলা যে জরিনা ইজ এ গুড স্টুডেন্ট, এরপরে তুমি লিখলা ইট ওয়ার্কস হার্ড, তার মানে দেখো তুমি প্রথমে জরিনা বললা, একজন ব্যক্তির নাম বললা, একজন মেয়ের নাম বললা, এরপর ইট ওয়ার্কস হার্ড, এখানে ইট বললা, দ্যাট মিনস এটা কি বস্তু বানিয়ে দিলা। তার মানে হচ্ছে কি বুঝছো, যে সিঙ্গুলার থাকলে তোমাকে সিঙ্গুলারই বসাতে হবে, ছেলে থাকলে ছেলে প্রোনাউনই বসাইতে হবে, মেয়ে থাকলে মেয়েই বসাতে হবে, আবার ব্যক্তি বা মানুষ থাকলে অবশ্যই তোমাকে ব্যক্তি বসাতে হবে, তুমি সেখানে বস্তু বসাতে পারবে না। আবার দেখো আমি আরেকটা উদাহরণ দিই, যে জরিনা অ্যান্ড সকিনা আর মাই ফ্রেন্ডস। দেখো তোমরা যারা আমার ক্লাস করো আমি একই উদাহরণ দিচ্ছি বিকজ তোমার মাথায় ঢুকাতে চাচ্ছি যে জরিনা অ্যান্ড সকিনা আর মাই ফ্রেন্ডস, এরপরে তুমি বললা শি ইজ ভেরি বিউটিফুল। এখন তুমি দেখো তুমি জরিনাকে বলছো নাকি সকিনাকে বলছো, এই শি দিয়ে এটা কিন্তু ক্লিয়ার না, এটা আনক্লিয়ার। যখন আনক্লিয়ার হবে তখন তুমি এটাকে ক্লিয়ার করে বসাতে হবে, সেখানে তুমি অবশ্যই প্রোনাউন বসাবা না, তখন তুমি নাউন বসাবা, মানে হয় জরিনাকে বসাবা না হলে সকিনাকে বসাবা, কিন্তু তোমাকে অবশ্যই নির্দিষ্ট করে ক্লিয়ার করতে হবে। দেখো তোমার কোয়েশ্চেনে লেখা আছে রিরাইট দ্য সেন্টেন্সেস সো দ্যাট অল প্রোনাউন রেফারেন্সেস আর ক্লিয়ার, তার মানে তোমাকে ক্লিয়ার করে লিখতে হবে। সো আসো, এখানে চিটাগং বোর্ড 2019-এর একটা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, এইটা যদি আমরা সলভ করি তাহলে আমাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করে দেখো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, ডু ইউ নো দ্য ইম্পর্টেন্স অফ ট্রিজ। এখানে দেখো ডু ইউ নো দ্য ইম্পর্টেন্স অফ ট্রিজ, এখানে আমরা দেখতে পাচ্ছি সব ঠিকঠাক আছে, আমরা জানি প্রোনাউনকে নিয়ে আমরা খেলবো। সো এরপরে দেখো কি বলেছে, দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, এখানে ট্রিজ আছে মানে ট্রিজ দে বুঝিয়েছে, এখানে ট্রিজ আছে এজন্য দে বসছে। এরপরে খেয়াল করে দেখো আওয়ার এক্সিস্টেন্স অন আর্থ উইল বি অ্যাট স্টেক উইদাউট ইট। এখন খেয়াল করে দেখো এই জায়গাটায় ক্লিয়ার না আনক্লিয়ার, এখানে ইট দ্বারা, এই যে ইট দ্বারা কাকে বুঝিয়েছে খেয়াল করে দেখো, ইট দ্বারা এক্সিস্টেন্সকে বুঝিয়েছে। দেখো এইখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, এক্সিস্টেন্সকে বুঝিয়েছে নাকি ট্রিজকে বুঝিয়েছে, ঠিক আছে, নাকি ফ্রেন্ডসকে বুঝিয়েছে। খেয়াল করে দেখো আমরা প্রোনাউনটা কার পরিবর্তে বসাই, নাউনের পরিবর্তে। তো এখানে একটু খেয়াল করে দেখো ট্রিজ আছে, তারপরে ফ্রেন্ডস আছে, এক্সিস্টেন্স আছে। এখন তোমরা নিজেরাই বলো তো ভাইয়া, এই যে ইট এটা কাকে বুঝিয়েছে? ওই যে বললাম জরিনা অ্যান্ড সকিনা আর মাই ফ্রেন্ডস, এখানে পরের লাইনে তুমি লিখলা শি ইজ ভেরি বিউটিফুল। সো এখানে শি দ্বারা কাকে বুঝিয়েছে, জরিনাকে না সকিনাকে? তো তুমি আমাকে একটু বলো তো ভাইয়া, এখানে ফ্রেন্ডস, এক্সিস্টেন্স, ট্রিজ কাকে বুঝিয়েছে? সো আশা রাখি তুমি বুঝতে পারতেছো এখানে ট্রিজকে বুঝিয়েছে, তার মানে এখানে ইট হবে না। এখানে বলেছে আওয়ার এক্সিস্টেন্স অন আর্থ উইল বি অ্যাট স্টেক উইদাউট ইট, যে আমাদের এই পৃথিবীতে আমাদের যে অস্তিত্ব ছিল, এই অস্তিত্বটা এটা ছাড়া বিপদাপন্ন বা বিপদে পড়বে। সো এইখানে খেয়াল করে দেখো এই ইট দ্বারা আমাদের দে, ফ্রেন্ডস, এক্সিস্টেন্স এগুলা থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে ট্রিজকে বুঝিয়েছে, মানে এই গাছপালাগুলোকে বুঝিয়েছে। সো আমরা অবশ্যই আগের নাউন থেকে আমরা ট্রিজকে নিব এবং আনক্লিয়ার থেকে ক্লিয়ার করব। সো আমি কি বুঝাতে পেরেছি? আমরা জানি প্রোনাউনটা কি নাউনের পরিবর্তে বসে, এখন আগের যে নাউনটা ওইটা কি আসলে ক্লিয়ারলি বলা আছে কিনা সেটা তোমার দেখতে হবে, না হলে তোমার ক্লিয়ার করতে হবে। এরপরে আসো আমরা যদি পরবর্তীতে দেখি, এখানে বলছে উই ইনহেল অক্সিজেন হুইচ ট্রিজ প্রডিউস, অ্যাগেন উই এক্সহেল কার্বন ডাইঅক্সাইড হুইচ ইট অ্যাবজর্বস। এখন দেখো আমরা অক্সিজেন নেই
এবং আমরা কার্বন ডাই অক্সাইড কি ছাড়ি, তাই না? সো এইখানে এই ইট দ্বারা কাকে বুঝিয়েছে, এই ইট দ্বারা আমাদের কাকে বুঝিয়েছে সেটা একটু খেয়াল করতে হবে। এখানে কি অক্সিজেনকে বুঝিয়েছে, নাকি ট্রিজকে বুঝিয়েছে, নাকি উইকে বুঝিয়েছে, নাকি কার্বন ডাই অক্সাইডকে বুঝিয়েছে? তো এখানে দেখো হুইচ ইট অ্যাবজর্বস, যেটা আসলে কি করে, যেটা শুষে নেয়। এখন দেখো কার্বন ডাই অক্সাইড কে শুষে নেয় বলো, কার্বন ডাই অক্সাইড কে নেয়, কে গ্রহণ করে, তোমরা নিজেরাই বলো। অবশ্যই কি গাছপালা, তার মানে এখানে ট্রিজ হবে, তার মানে এটা কি আনক্লিয়ার। এটা যেহেতু আনক্লিয়ার আমাকে ক্লিয়ার করে বসাতে হবে, খুব সহজ হিসাব। আমি তোমাদেরকে বলি যে প্রোনাউন রেফারেন্সে এই ক্লিয়ার আনক্লিয়ার বিষয়টা অনেকে বুঝোই না, তোমাকে খুব সহজভাবে বুঝতে হবে ক্লিয়ার আনক্লিয়ার ক্ষেত্রে যে এটা কাকে বুঝাচ্ছে, আগের নাউনের কাকে বুঝাচ্ছে। ওই যে জরিন অ্যান্ড সকিনার মাই ফ্রেন্ডস, শি লুকস ভেরি বিউটিফুল, এখানে শি দ্বারা কাকে বুঝাচ্ছে, শি তো তুমি বসাতে পারবে না, এখানে ইট বসাইতে পারবে না। ইট অ্যাবজর্বস, যেটা শোষণ করে। এটা কে শোষণ করে, এটা কি অক্সিজেন করে, ট্রিজ করে, নাকি কার্বন ডাইঅক্সাইড করে? অবশ্যই এখানে বলেছে উই এক্সহেল কার্বন ডাইঅক্সাইড হুইচ ইট অ্যাবজর্বস, যে কি করে, শোষণ করে। এখন আমরা খুব ইজিলি বলতে পারি এই ইট দ্বারা কাকে বোঝাচ্ছে, ট্রিজ। দেখো আরো সহজে বলি, এই যে এখানে দেখো উইদাউট ইট, এখন তুমি এই ইটের জায়গায় তুমি যদি বলো উইদাউট দে, দে তো হবে না কারণ দেম হয়। উইদাউট ফ্রেন্ডস, ফ্রেন্ডস তো হবে না। উইদাউট এক্সিস্টেন্স, এটা তো হবে না। তুমি কি বলতে পারবা আওয়ার এক্সিস্টেন্স অন আর্থ উইল বি অ্যাট স্টেক উইদাউট এক্সিস্টেন্স, এটা লিখতে পারবা না। আবার উইদাউট ফ্রেন্ডস এটা বলতে পারবা না, কারণ এইটার এই প্যাসেজের মেইন পয়েন্ট হচ্ছে ট্রিজ। তাহলে এখানে কি হবে, ট্রিজ হবে। আর এখানে দেখো এই জায়গায় ইট অ্যাবজর্বস, এখানে কে অ্যাবজর্ব করবে, এখানে অ্যাবজর্ব করে হচ্ছে ট্রিজ। তো তুমি ট্রিজও লিখতে পারো অথবা তুমি দেও লিখতে পারো। এখানে তুমি খেয়াল করে দেখো, এখানে দেও লিখতে পারো অথবা কি ট্রিজ লিখতে পারো। এই যে এখানে ইটের পরিবর্তে আমি দে লিখলাম, অথবা তুমি চাইলে ট্রিজ লিখতে পারো। সো আমরা যেহেতু একবার অলরেডি ট্রিজ ইউজ করছি, আমরা প্রোনাউনটা ইউজ করতে পারি দে। দে বলতে এখানে কি গাছকে বুঝিয়েছে। এরপরে খেয়াল করে দেখো বিসাইডস উই গেট ফুড ফ্রম ট্রিজ অ্যান্ড ফায়ারউড টু কুক ইট। খেয়াল করে দেখো এই যে এছাড়াও আমরা এটা থেকে কি পাই, খাদ্য পাই, গাছপালা থেকে আমরা খাদ্য পাই, এবং দেখো ফায়ারউড মানে জ্বালানি কাঠ পাই, টু কুক ইট। এখানে দেখো টু কুক ইট কি রান্না করতে, দেখো টু কুক ইট আমরা যে এই যে দেখো আমরা যে ফায়ারউড পাই, আমরা যে কাঠ পাই, আমরা যে জ্বালানি কাঠ পাই, এই কাঠটা আমরা কি করি, টু কুক ইট কি রান্না করতে। এখন ইট দ্বারা কাকে বুঝাচ্ছে, দেখো ইট দ্বারা কি এখানে আমাদেরকে বুঝিয়েছে না ফুডকে বুঝাচ্ছে। এখন টু কুক আস মানে আমরা কি নিজেকে কুক করি না, আমরা কাকে কুক করি, আমরা হচ্ছে ফুডকে কুক করি। সো ইট দ্বারা এটা ক্লিয়ার না, এটা আনক্লিয়ার। সো এখানে এই ইটের পরিবর্তে আমরা কাকে বসাবো, ফুডকে বসাবো। তাহলে দেখো ফায়ারউড টু কুক ইট, আমরা জ্বালানি কাঠ ব্যবহার করি কেন, এই যে টু কুক ফুড। এখানে ইট আনক্লিয়ার, এখানে তুমি যদি ইটের পরিবর্তে অন্য কিছু দাও তাও কিন্তু আনক্লিয়ার হয়ে যাবে। আমাদের নির্দিষ্ট করে ক্লিয়ারলি বলতে হবে, এই জায়গাটাই তোমরা ধরতে পারো না, এই জন্য প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে, খুবই ইজিলি তুমি প্র্যাকটিস করবা। এরপর দেখো আমি যদি তোমাদেরকে নিয়ে যাই পরবর্তীতে খেয়াল করে দেখো বাট সাম ইরেসপন্সিবল পিপল কাট ডাউন ট্রিজ ইনডিসক্রিমিনেটলি, ইট শুড বি ব্রড। এখানে দেখো ইট শুড বি ব্রড। এখন এই যে ইট শুড বি ব্রড টু লাইট, এটা প্রকাশ করতে হবে, কি প্রকাশ করতে হবে বা কাদেরকে প্রকাশ করতে হবে। খেয়াল করে দেখো ব্রড টু লাইট মানে প্রকাশিত হওয়া বা প্রকাশ করা। তাহলে ইট শুড বি ব্রড টু লাইট, এটা প্রকাশ করতে হবে, কি প্রকাশ করতে হবে। তুমি এখানে দেখো এইখানে আছে ইরেসপন্সিবল পিপল, এদেরকে প্রকাশ করতে হবে, গাছপালাকে প্রকাশ করতে হবে। এখন তুমি কাকে নিবা, এইখানে দেখো আমি আবার বলছি ভাইয়া, যখন আনক্লিয়ার থাকবে তখন তোমাকে ক্লিয়ার করতে হলে তুমি আগের নাউনগুলো দেখবা। আগের নাউনগুলো এখানে দেখো পিপল আছে, তাহলে এইখানে দেখো ইরেসপন্সিবল পিপল ব্রড টু লাইট অথবা শুড বি ব্রড টু লাইট। এইখানে দেখো এই যে এইখানে তুমি যদি বসাও তাহলে কিন্তু মিলে যাচ্ছে। বাট তুমি যদি বলো ট্রিজ শুড বি ব্রড টু লাইট, যে গাছপালাগুলোকে প্রকাশ করতে হবে বা প্রকাশ করা উচিত, এটা কি মিললো না। দ্যাট মিনস এখানে আমাদের কি হবে, ইরেসপন্সিবল পিপল, এখানে কি হবে ইরেসপন্সিবল পিপল অথবা দিস পিপল। এরপরে দেখো কি বলা আছে, ওয়ান শুড টেক কিন ইন্টারেস্ট টু প্ল্যান্ট মোর ট্রিজ সো দ্যাট। এবার দেখো ওয়ান শুড, একজন কি মানে গাছপালা রোপণের জন্য ইন্টারেস্ট দেখাবে, আগ্রহ দেখাবে, নাকি সবাইকে। সো এইখানে আমাদেরকে ওয়ান না বসিয়ে অবশ্যই সবাইকে বসাতে হবে। তাহলে আমরা বলতে পারি উই শুড টেক কিন ইন্টারেস্ট। তো এখানে ওয়ানের পরিবর্তে আমরা কি ইউজ করব, আমরা অবশ্যই কি উই ইউজ করব। তো খেয়াল করে দেখো ভাইয়া, আমরা খুব সহজে বুঝতে পারি যে এইখানে এই যে 5টা শূন্যস্থান আছে, এই 5টা শূন্যস্থান কিন্তু সব আনক্লিয়ার। সো এই আনক্লিয়ারগুলোকে ক্লিয়ার করতে হবে। এখন এই ক্লিয়ার করবা কিভাবে, ক্লিয়ার করার জন্য তুমি আগে পড়বা, মানে আগের লাইনগুলো থেকে তুমি নাউনগুলো তুলে নিবা। যদি ব্যক্তিকে বুঝায় ব্যক্তি বসাবা, যদি বস্তুকে বুঝায় বস্তুকে বসাবা, তোমার যদি প্লুরালকে বুঝায় তাহলে প্লুরালকে বসাবা। এই হচ্ছে আমাদের খেলা। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো,
এই কোয়েশ্চেনগুলো তুমি যদি প্র্যাকটিস না করো, বুঝে বুঝে প্র্যাকটিস না করো, তাহলে কি পারবা না। সো দেখো, এটা খুবই কঠিন ছিল মানে সবগুলোই আনক্লিয়ার ছিল। মানে ক্লিয়ার থাকলে সহজ হয়। ধর এখানে হি হবে না সি হবে, ছেলে না মেয়ে, এগুলো ইজি। কিন্তু এই কোয়েশ্চেনটায় সবগুলো কোয়েশ্চেনই হচ্ছে আনক্লিয়ার, মানে হচ্ছে তোমাকে এই 5টা পয়েন্টই তোমার ক্লিয়ার করতে হবে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আবার একটু রিভিউ করাই দিচ্ছি। এখানে আমাদেরকে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে উইদাউট ইট। এখন আমরা বা আমাদের যে অস্তিত্ব, এটা হচ্ছে সংকটাপন্ন কি ছাড়া। এখন তুমি বলতে পারো যে গাছপালা ছাড়া, তারপরে দেখো তুমি বলতে পারো বন্ধু বান্ধব ছাড়া, এক্সিস্টেন্স ছাড়া। তো এক্সিস্টেন্স তো হবেই না, আওয়ার এক্সিস্টেন্স অন আর্থ উইল বি অ্যাট স্টেক উইদাউট এক্সিস্টেন্স, এটা তো হবে না। এরপরে খেয়াল করে দেখো, এখানে আমাদের কি আছে, ট্রিজ আছে। এই জিনিসগুলা আমরা যদি বসাই, যেমন দেখো এই যে ইটের জায়গায় যদি ট্রিজ বসাই তাহলে কিন্তু হয়ে যায় আওয়ার এক্সিস্টেন্স অন আর্থ উইল বি অ্যাট স্টেক উইদাউট ট্রিজ। আবার এখানে দেখো ফ্রেন্ডস, যদি তুমি ফ্রেন্ডস বলো, অনেকগুলো হ্যাঁ আমাদের অস্তিত্ব তো আসলে ফ্রেন্ডস ছাড়া বিপদাপন্ন না, ফ্রেন্ডস ছাড়া চলে, বাট গাছপালা হচ্ছে একটা মেজর আমাদের এলিমেন্টস। ওকে, সো এইভাবে কিন্তু সবগুলো করেছে। এবার দেখো ইট অ্যাবজর্বস, কি শোষণ করে। এখানে দেখো কার্বন ডাইঅক্সাইড কে শোষণ করে, অবশ্যই এখানে কি ট্রিজ অথবা দে, তুমি যেটাই দাও, তো ট্রিজও দিতে পারো, দেও দিতে পারো, শেষ। এরপরে দেখো টু কুক ইট, এখানে আমরা রান্না করি, কি রান্না করি, এই যে ফুড। আবার দেখো ইট শুড বি ব্রট টু লাইট, এইখানে দেখো যে তাদেরকে প্রকাশ করা উচিত, তার মানে কাদেরকে, ইরেসপন্সিবল পিপল, তাহলে দিস পিপল বলতে পারো অথবা হচ্ছে ইরেসপন্সিবল পিপল বলতে পারো। এরপর দেখো ওয়ান শুড টেক, এখন একজন কি ইন্টারেস্ট দেখাবে না, এখানে অবশ্যই আমরা কি করব, ইন্টারেস্ট দেখাবো, আমাদের উচিত। সো এখানে আমাদের অ্যান্সার হবে কি এইটা। সো এই কোয়েশ্চেনগুলো পারতে হলে তোমাকে যে কাজটা করতে হবে, তোমাকে বেসিক বুঝে বুঝে পড়তে হবে। সো আমার বেসিকের ক্লাস কে কে করছো, প্রোনাউন রেফারেন্সের একটু বলো তো। আমার একটা 1 ঘন্টার ক্লাস আছে ইউটিউবে, দেখবা যে এটা আছে, আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারবা। আর দেখো তোমাদের 26-এর জন্য মাত্র 15 দিনে 200 মার্কের প্রস্তুতির জন্য আমার ক্র্যাশ কোর্স, শর্ট কোর্স, এবং তোমরা অনেকেই আলহামদুলিল্লাহ অ্যাড হয়ে গেছো, এবং তোমাদের বলবো যে এটা একটা সুবর্ণ সুযোগ। আমি 15 দিনে দেখো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, এইভাবে করে আমি প্রত্যেকটা টপিক তোমাদেরকে সাজিয়ে দিয়েছি। এবং তোমরা এখানে যারা আছো যে 200 মার্কের প্রস্তুতি হবে 15 দিনে, যারা শেষ মুহূর্তে একটা সেরা রিভিশন দিতে চাও, সেরা একটা নিজেদের প্রস্তুতি নিতে চাও, তাহলে হচ্ছে এটা তোমার জন্য। সো এই কোর্সটা এনরোল করে নাও এখনই, হোয়াটসঅ্যাপ করো, এই যে নম্বরটা আছে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে তোমরা অ্যাড হয়ে যাও। আমি বলবো যে একবার বেসিক থেকে অ্যাডভান্স। দেখো এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে কানেক্টরস বেসিক উইথ টেকনিক প্লাস বোর্ড কোয়েশ্চেন। সো এখানে দেখো তুমি সহজেই এগুলো অ্যান্সার করতে পারো। এবার আসো, তোমাদের প্যাসেজ নিয়ে প্রবলেম, তোমাদের প্যাসেজে ফ্লো চার্ট আসে, সামারি আসে, তারপর হচ্ছে এমসিকিউ আসে, কোয়েশ্চেন অ্যান্সার আসে, সব কিছু কিন্তু এখান থেকে তুমি খুব সহজেই শিখতে পারবা। সো দেরি না করে এখনই অ্যাড হয়ে যাও। আর ক্লাস কেমন লেগেছে আমি আবার বলছি, বেসিক ক্লাস করলে তোমার জন্য পানি পানি মনে হবে, ঠিক আছে। সো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দ্রুত এনরোল করে নাও।